এবার ভিডিও অ্যালবামে অভিনয় করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ভাঙড়ের হাজারকালী মন্দিরে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে ভিডিও অ্যালবামটির উদ্বোধন করেন তিনি নিজেই। তার সঙ্গে উপস্থিত ছিলেন গায়িকা চয়নিকা। গানটি লিখেছেন চয়নিকা, গেয়েওছেন তিনি। মন্দিরে বসেই পুরো অ্যালবামটি দেখেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মাঝে মধ্যে গান গাওয়ার চেষ্টা করি, এখানে অভিনয় করার চেষ্টা করলাম। তার আগে বিধায়ক ছিলাম, হ্যাঁ সভাপতি ছিলাম। মিউজিক ভিডিও তার আগে গান করলেন, এই বিভিন্ন দিন বিভিন্ন এক্সপেরিয়েন্স তার সঙ্গে। লোকে আমাকে যেটা বলে, পার্টি বললো প্রেসিডেন্ট হও, তা আমি একবার হলাম। বললো এমএলএ হও, একবার হলাম। বলে এমপি হও, তারপরে এবার বললো মন্ত্রী হও। আমাকে যারা গান গায়, আমি মাঝে মধ্যে গান গাওয়ার চেষ্টা করি, তারা বলছে গান গাও, তা আমি গান গাওয়ার চেষ্টা করলাম। তো আরেকটা গান আমি রেকর্ডিং করেছি ঝালমুড়ির উপরে। তো গায়করা ভাবে আমি গায়ক, নেতারা ভাবে আমি নেতা হওয়ার চেষ্টা করছি, যেটা লোকে যদি ভালো লাগে লোকে নেবে। আপনি তো আস্তে আস্তে অভিনেতা গায়ক সবই হয়ে যাচ্ছে। রাজনীতির নেতারা সবসময় অভিনেতা, আলাদা করে হতে হয় না। দিলীপ ঘোষকে ভেবেই গান লিখেছেন ও সুর করেছেন চয়নিকা। দিলীপ ঘোষের কাছে তিনি এই অ্যালবামের প্রস্তাব নিয়ে যখন যান, দিলীপ ঘোষ সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। দিলীপ দা তো আমরা সবসময় জানি আমাদের দাবাং হিরো, আর উনি একজন শিব ভক্ত মানুষ। দ্যাটস ওয়াই আমি ওনার মানে শঙ্কর ভগবানকে উদ্দেশ্য করে ওনাকে ভেবেই গানটা বানিয়েছিলাম। তো যখন দাদার কাছে আমি প্রপোজালটা নিয়ে গেলাম, দাদা বললো বাহ, এর থেকে ভালো মানে আর কি হতে পারে। তো দাদা তো মানে আমার গানটা শুনেই জাস্ট খুব পছন্দ করেছিলেন। যে এখন তো শ্রাবণ চলছে, আর এই শ্রাবণে পশ্চিমবঙ্গবাসীর জন্য এরকম একটা উপহারের থেকে আর ভালো কিছু হতে পারে না। দিলীপ দা তো এমনি আমরা সুবক্তা হিসেবে জানি ওনাকে সব সময়। তো এটা আর ওনার সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, উনি অলওয়েজ গ্রেট। এদিনের অ্যালবাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।